হঠাৎ করে তীব্র জ্বর হয়েছে, একই সাথে সারা শরীর ব্যথা, ডেঙ্গু হলো নাকি চিকুনগুনিয়া? কিভাবে বুঝবো? জ্বর হলে এখন কি করা উচিত? আর এই জ্বর যাতে না হয় সেজন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি? আজকে কথা বলবো এসব বিষয় নিয়ে। ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি ভাইরাস। এটি মশার মাধ্যমে ছড়ায় এবং একই মশা এডিস দিয়েই ছড়ায়। ডেঙ্গুর মতোই চিকুনগুনিয়াতেও তীব্র জ্বর হয়। একই সাথে সারা শরীর ব্যথা হয়। এছাড়া শরীর দুর্বল হয়ে যেতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, পেটের বিভিন্ন সমস্যা যেমন বমি বা ডায়রিয়া হতে পারে। তাহলে পার্থক্য কোথায়? ডেঙ্গুতে কিছু সমস্যা হয় যা চিকুনগুনিয়ায় হয় না। যেমন ডেঙ্গুতে প্লাটিলেন্ট কমে যেতে পারে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। এটি সাধারণত চিকুনগুনিয়ায় দেখা যায় না। আবার ডেঙ্গুতে রক্তনালী থেকে পানি বের হয়ে যায় এবং পেশেন্ট শকেও চলে যেতে পারে। এই সমস্যাও চিকুনগুনিয়ায় দেখা যায় না। ডেঙ্গুতে যেরকম মৃত্যুর ঝুঁকি থাকে, চিকুনগুনিয়ায় সেরকম মৃত্যুর ঝুঁকি নেই। তবে চিকুনগুনিয়ায় গিরায় বা জয়েন্টে অনেক বেশি ব্যথা হয় এবং জ্বর সেরে যাওয়ার পরও এই ব্যথা থাকে। অনেকদিন পর্যন্ত এই ব্যথা থাকতে পারে। ডেঙ্গুতে আবার সেটি থাকে না। প্রাথমিক অবস্থায় তাই ডেঙ্গু বেশি বিপজ্জনক এবং এখানে মৃত্যু ঝুঁকি বেশি বা মর্টালিটি বেশি। অন্যদিকে চিকুনগুনিয়ায় প্রাথমিকভাবে খুব বেশি সমস্যা হয় না বা এর মর্টালিটি কম। কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা থাকতে পারে, জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিস থাকতে পারে। অর্থাৎ এর মরবিডিটি বেশি। যেহেতু ডেঙ্গু আর চিকুনগুনিয়ার লক্ষণগুলো খুব কাছাকাছি, আবার সব রোগী সব লক্ষণ নিয়ে আসেন না, তাই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই দুটো রোগের মধ্যে পার্থক্য করা যায় না। ডেঙ্গু যেহেতু অনেক বেশি বিপজ্জনক রোগ, তাই হঠাৎ করে জ্বর হলে সকল রোগীরই ডেঙ্গু পরীক্ষা করা উচিত। ডেঙ্গুর যে অ্যান্টিজেন সেটা ৫ দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে। তবে ১ম ৩ দিনের মধ্যে করতে পারলে ভালো হয়। আপনার যদি জ্বর হয়ে থাকে তাহলে আপনি কোনো দেরি না করে যেকোনো নিকটস্থ সরকারি হাসপাতালে এই পরীক্ষা করতে আসবেন এবং সরকার ৩০শে নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা ফ্রি করার ব্যবস্থা রেখেছে। চিকুনগুনিয়ার জন্য আইডিয়াল পরীক্ষা হলো RT-PCR, যা আমাদের দেশে এখনো খুব একটা হয় না। আমাদের দেশে অ্যান্টিবডি দেখা হয়, যা অনেক ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। আপনার যদি নতুন করে জ্বরের পরেই কেবলমাত্র গিরা বা জয়েন্ট ফুলে যায় এবং ব্যথা থাকে, তাহলে আপনি চিকুনগুনিয়া হিসেবে চিকিৎসা নিতে পারেন। ডেঙ্গু বা চিকুনগুনিয়ার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই। জ্বরের সময় প্যারাসিটামলই একমাত্র চিকিৎসা। একই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল, বিশেষ করে ওরসালাইন খেতে হবে। প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল ছাড়া কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়া যাবে না। চিকুনগুনিয়ার ভ্যাকসিন আছে, তবে তা এখনো বাংলাদেশে আসেনি, ডেঙ্গুর মতোই। তাই এই দুটি জ্বর থেকে বাঁচতে হলে আপনাকে মশার কামড় খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। আপনি আপনার আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখবেন, কোথাও পানি জমা থাকলে তা ফেলে দিবেন, মশারি ব্যবহার করবেন, ফুল হাতা জামা ব্যবহার করবেন, মশা প্রতিরোধে স্প্রে বা কয়েল ব্যবহার করতে পারেন, মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করতে পারেন। মশার কামড় থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আপনার ডেঙ্গু বা চিকুনগুনিয়া হবে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রশ্নের উত্তর পেতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।